বিশেষ করে দেনা যেটা আছে লোকেরা আপনার কাছে পাবে, এটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। কারণ যদি আপনি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। যদি এমন ঘটে যায় আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার জানে না যে কত টাকা কোথায় ঋণগ্রস্ত আছেন, জানলেও অনেক সময় দিতে চায় না, এত টাকা দিলে তো মুশকিল, দেবো না, না দিয়ে পারা যায় কিনা। তাহলে ওসিয়ত করে যাওয়া দরকার, লিস্ট লিখে যাওয়া দরকার যে আমার যদি কিছু ঘটে যায়, আল্লাহর ওয়াস্তে তোমরা দেরি করবে না, এই ঋণগুলো শোধ করে দিবা। এটাকে বলা হয় ইংলিশে উইল করে যাওয়া, আরবিতে বলে ওসিয়ত করে যাওয়া। ওসিয়ত যদি না করে যান, আপনি মরে গেলে আপনি আল্লাহর কাছে বড় দায়ী হয়ে উঠবেন। তাদের ঋণ আপনি আখিরাতে শোধ করা লাগবে, আর আখিরাতে শোধ করতে হলে আপনার নেকি সব দেওয়া লাগতে পারে। আপনার নেকিতে না করলে তাদের গুনাহ এসে আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওনার জানাজা রেডি হয়ে গেছে, ওনার দাফনের জন্য কাফন পরে নিয়ে আসা হয়েছে, জানাজা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে উদ্যত হয়েছেন। হঠাৎ করে নিয়ত না করে হাত নামিয়ে ফেলে বললেন, এই লোকের কি কোনো দেনার ব্যবস্থা আছে? তার কোন ঋণ, সে কি ঋণগ্রস্ত? তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, তারা বলে যে হ্যাঁ, তিনি কিছু দেনা আছেন, কিছু ঋণগ্রস্ত আছেন। তিনি বললেন, সে ঋণ শোধ করার ব্যাপারে কোনো ব্যবস্থা করে গেছে? তার পরিবার বলল, না, কোনো ব্যবস্থা করে যাননি, তার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আসলে দেওয়ার মতো অবস্থা নাই। তখন তিনি বললেন, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের নামাজ পড়ো, আমি পড়াইতে পারবো না। তিনি নামাজ পড়াচ্ছেন না। এখন সাহাবীরা অনেকেই খুব, পরিবার সবাই খুব কষ্ট পেয়ে গেল, আহারে, আল্লাহ নবী তার জন্য জানাজা নামাজ পড়া থেকে সেখানে দোয়া করবেন, এই লোক তো সেটা মিস করে ফেলতেছে, কত বড় দুর্ভাগ্যতা। তখন এক সাহাবীর দিলে দয়া হলো, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই ঋণ শোধ করার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ, তুমি ঋণ শোধ করে দিবা জিম্মাদারি নিয়েছ? নিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আমি এখন পড়াবো। আলহামদুলিল্লাহ, তিনি তার জানাজা পড়িয়ে দিলেন। পরের দিন ওই সাহাবীর সঙ্গে দেখা হয়েছে যিনি জিম্মাদার নিয়েছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি ঋণ শোধ করে দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, মাত্র গতকালকে বলেছি দেবো, তো আমার তো পরিকল্পনা আছে। পরের দিন আবার দেখা হয়েছে, আরেকদিন পরে, ঋণ শোধ করেছ? সাহাবী চিন্তা করলেন, এটা সাংঘাতিক কথা। আমি তো মনে করছি আজকে দিলে শোধ করবো, আর কি, একটা দায়িত্ব নিয়েছি। কিন্তু এখন তো উনি আমাকে ডেইলি জিজ্ঞাসা করতেছেন, তাহলে তো আমাকে শোধ করে ফেলতে হবে। এরপরে তিনি শোধ করে দিলেন। এরপরে দিন জিজ্ঞাসা করলেন তিনি, ঋণ শোধ করে দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, দিয়ে ফেলেছি। তখন তিনি বললেন, আল আনা বারাদাত জিলদাতুহু, তার শরীরটা আজকে গিয়ে ঠান্ডা হলো। তার অর্থ এর আগ পর্যন্ত ঠান্ডা ছিল না, বড় টেনশনে ছিলেন, তার অবস্থা কাহিল। তিনি ঋণ শোধ না করে গিয়ে যে মরে গেছেন, তিনি বড় বিপদগ্রস্ত হয়ে আছেন, তিনি টের পেয়েছেন।